আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে ঘূর্ণিঝড় পেঞ্জাল। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় পেঞ্জালে তৈরি হয়ে এটি তামিলনাড়ুর উপর প্রবল বেগে আঘাত আনতেছে। এটি আজ সারাদিন এখানে পুদুচেরি, চেন্নাই এবং এদিকে তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চল জুড়ে তাণ্ডব লীলা কিন্তু চালাচ্ছে। এই ঘূর্ণিঝড় পেঞ্জালের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ রয়েছে, সাথে কিছুটা মেঘ কিন্তু বাংলাদেশের উপর প্রবেশ করছে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। যারা আমাদের আপডেট খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ থেকে দেখছেন তারা জানাতে পারেন আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন। ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির মেঘ রয়েছে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। রাতেও হালকা বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের একেবারে উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি। বর্তমান দেখুন এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি একেবারে ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু এই যে পুদুচেরি থেকে শুরু করে চেন্নাই, এই বেঙ্গালুরু, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। সাথে ভয়াবহ ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। প্রচণ্ড দমকা জোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এখানে আমরা একটু পরে বায়ুমোডে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং এই ঘূর্ণিঝড় পেঞ্জালের প্রভাবে ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সমুদ্র থেকে এখানে মেঘ কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে, পূর্ব দিকে আগাচ্ছে। মধ্য বঙ্গোপসাগর উত্তাল হচ্ছে এবং এখানে দেখুন ব্যাপক আকারে কিন্তু মেঘ কিন্তু ছড়িয়ে গেছে। এবং এখানে দেখুন মেঘযুক্ত পরিবেশ একেবারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে। ইতিমধ্যে বিকেল থেকে রাতে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ ব্যাপক মেঘলা হয়ে গেছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে মেঘলা হয়ে গেছে। তো এদিকে দেখুন এখানে এই মেঘ থেকে এখানে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, খুলনা, দেখুন এখানে এবাইনগর, যশোর এবং দেখুন নড়াইল এবং গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, গুরুনাদি, তারপর এদিকে দেখুন বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, তারপর এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, তারপর জিয়ানগর, এখানে সকল এলাকায় রাতে মেঘলা আকাশ সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। সেনবাগ সহ চট্টগ্রাম বিভাগেরও এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা, দুয়াক এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা সহ এখানে দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। ঢাকা, ধামরাই, নরসিংদী এবং কাপাসিয়া, বাঁশটাইল, টাঙ্গাইল, নাগারপুর, ভেড়া, শিবালয় সকল এলাকায় আকাশ মেঘলা সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। এবং এখানে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, এদিকে দেখুন খড়গপুর এবং বর্ধমান, শান্তিপুর, কাতুয়া সকল এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা রয়েছে। এবং রাতে এখানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হালকা গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে, সাথে রাজশাহী বিভাগের উপরে কিছুটা আকাশ মেঘলা। বগুড়া, সিংড়া, রাজশাহী, তারপর সিরাজগঞ্জ, পাবনা, এদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরে মেঘের আনাগোনা শুরু হতে পারে। দেখুন একেবারে প্রচণ্ড গতিতে মেঘ কিন্তু আসতেছে। এখানে দেখুন ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সরিষা বাড়ি দিয়া, বাগমারা দিয়ে এবং এখানে ভীষণ বাপুর, তারপর দেখুন মাদানের উত্তর দিকে এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড গতিতে কিন্তু মেঘ আসতেছে। শিলং সহ এখানে মেঘের আনাগোনা থাকতে পারে রাতে। তবে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দক্ষিণাঞ্চলে এবং দেশের মধ্য অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল রবিবার 1 ডিসেম্বরের আপডেটে। 1 ডিসেম্বর কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে বা আকাশ কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছি রাতে আকাশ মেঘলা থাকবে। এখানে মেঘলা মুড়ো দেখতে পাচ্ছি রাত 12টার পরেও মতিরহাট অঞ্চল, ফরিদগঞ্জ এবং মাদারীপুর অঞ্চল, বরিশাল, ফিরোজপুর আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি মঠবাড়িয়া, কলাপাড়া এবং এদিকে লালমোহন অঞ্চলে আকাশ ব্যাপক মেঘলা থাকবে। চৌমুহনী, লাকসামি, বেলুনিয়া, ছাগলনাইয়া, চট্টগ্রাম বিভাগের উপর আকাশ মেঘলা থাকবে। ফটিকছড়ি, রাঙ্গামাটি, লংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা, পাহাড়ি এলাকাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে।
এবং চকরিয়া কুতুবদিয়া সহ দক্ষিণ অঞ্চলের উপরও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং রবিবার এই যে দেখুন 1 ডিসেম্বর নাগাদ এখানে আবারও হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। মাদারীপুর, ফরিদগঞ্জ এই অঞ্চল দিয়া, রায়পুর এবং গুরুনাদি দিয়া, টুঙ্গিপাড়া, তারপর গোপীনাথপুর, নড়াইল এবং যশোর, এবাইনগর এই এলাকার দিকে দেখুন, বাঙ্গাউন এই সকল এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং ফরিদগঞ্জ, সেনবাগ সহ এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকবে। এবং এদিকে দেখুন এই যে ফটিকছড়ি উপজেলা এদিকে, তারপর কাকড়াছড়ি এখানে 1 তারিখ নাগাদ আকাশ মেঘলা থাকতে পারে। এবং দেখুন এরপরে ধীরে ধীরে সোমবার 2 ডিসেম্বর নাগাদ থেকে আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন ঘটবে। উত্তরাঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার হবে, রাজধানী ঢাকা বিভাগ সহ আকাশ একেবারে পরিষ্কার হতে পারে। তখন একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে এবং মেঘযুক্ত পরিবেশ কমে যেতে পারে। তারপরেও হালকা কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, মূলত কিছু সময়ের জন্য। মঙ্গলবার 3 ডিসেম্বর নাগাদও সামান্য কিছু কিছু এলাকায় আংশিক মেঘলে, এরপর আবারও আকাশ পরিষ্কার হচ্ছে। তবে রুরুকেল্লা, করবা, ভারতের এই অঞ্চলে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখিনি, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি পরের 4 দিনের আবহাওয়ার আপডেট আমরা যাই, পরের 4 দিনের যে আবহাওয়ার আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী বাংলাদেশের উপর তেমন ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যেমনটা চৌমুহনী এই অঞ্চল দিয়া এবং রায়পুর, হাজীগঞ্জ এদিকে থাকছে লাকসাম, এই দেখুন এই এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে অনেক এলাকায় রয়েছে, এখানে রায়পুর এবং দিকে দেখুন এখানে গুরুনাদি, মাদারীপুর, এই যে বেলুনিয়া, তারপর লংগদু, একেবারে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব পাহাড়ীয় কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরাঞ্চলের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর তাপমাত্রার যে পরিস্থিতি সেটি কেমন থাকতে পারে তা একটু আমরা দেখব। সরাসরি দেখি রবিবার এই যে 1 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নামবে, আমরা মেঘলা মোটটিকে দেখে নিচ্ছি অলরেডি। দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু নামবে 13 ডিগ্রিতে। এদিকে দেখুন রংপুর বিভাগের এই স্থানে 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সাইদপুরের দিকে কিন্তু 14 ডিগ্রিতে থাকবে, কারুলিয়াতে কিন্তু 16, এখানে 14 এবং পীরগঞ্জের দিকে কিন্তু 14 থাকবে। এবং ঠাকুরগাঁও অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস, ভোদা এদিকে আকাশ পরিষ্কার নিয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। দেবীগঞ্জের দিকে কিন্তু 14 থাকবে, সঙ্গে আকাশ পরিষ্কার থাকতে পারে সকাল নাগাদ। তেমন এদিকে একেবারে ধূপগুড়ি এখানে কিন্তু 14 ডিগ্রি, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এখানে অনেক এলাকায় দক্ষিণাঞ্চলে ব্যবসা ঘুমোর গরম থাকবে। শিলিগুড়ি এখানে 15 ডিগ্রিতে, সুরুঙ্গা এই এলাকায় কিন্তু দেখুন 13 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। পাশাপাশি এখানে আকাশ মেঘলা থাকবে, তবে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে থাকবে। সাতক্ষীরা এই অঞ্চল, এরপর খুলনা এই যে মেঘলা আকাশের সঙ্গে শ্রীকান্তাপুর, শিবনগর 21 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। তারপর এদিকে মংলার দিকে দেখুন বাগেরহাট, জিয়ানগর, কাউকালি 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। টুঙ্গিপাড়া 20 ডিগ্রি, গুরুনাদি 20 ডিগ্রি, মাদারীপুর 20 ডিগ্রি, তারপর শিবচর এখানেও 20 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। বরিশাল এবং এদিকে মতিরহাট বৃষ্টির সঙ্গে তাপমাত্রা থাকতে পারে একেবারে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই যে সর্বনিম্ন ছাগলনাইয়াতে 20, বেলুনিয়াতেও লাকসাম এখানে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এদিকে যদি দেখি বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে, এখানে দেখুন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এখানে প্রায় 23 ডিগ্রিতে। উপকূলীয় অঞ্চল কুতুবদিয়া, চকরিয়া এখানে 23 ডিগ্রি রয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে বৃষ্টির আগে তাপমাত্রা ছিল একেবারে 14-15 ডিগ্রি সেলসিয়াসের করে 16 ডিগ্রি সেলসিয়াসের করে। এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই বাড়ছে। এবং এর পরের দিন সোমবার যদি আমরা একটু দেখি তাপমাত্রা পারদ দেখুন 21-20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকবে। এবং দেখুন তো এরকম তাপমাত্রা থাকতে পারে। আর যদি একটু আমরা যাচ্ছি বায়ু মোড়ে যাব আমরা, বর্তমানে যে দমকা ঝড়বাতাসের সম্ভাবনা কতটুকু, যে ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু অলরেডি তাণ্ডব চালাচ্ছে এবং বাতাসের গতিমাত্রা এখানে প্রায় 100 কিলোমিটার উপরে কিন্তু দেখা যাচ্ছে। এটি ঘূর্ণিঝড় কিন্তু একেবারে এখানে তামিলনাড়ুর উপর কিন্তু তাণ্ডব লীলা কিন্তু চালাচ্ছে।
এই ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে সমুদ্র অঞ্চলে বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। তবে বাংলাদেশের উপর তেমন ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, ঘূর্ণিঝড় আসারও কিন্তু সম্ভাবনা নেই, বা বাংলাদেশের কোথাও তেমন ঝড়ো বাতাস থাকারও কিন্তু তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কবার্তা আসলো কিনা। দেখুন, আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু আসলো না, কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। তবে এখানে মূলত আবহাওয়ার চরম প্রবাস মোড়ে বিশেষ করে এই যে এখানে প্রচণ্ড গরমের কিন্তু আভাস দেওয়া হয়েছে। এখানে চট্টগ্রাম বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম, তারপর চকরিয়া, থানচি, এখানে রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি, লংগদু সহ এখানে সকল এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম থাকতে পারে। এছাড়া আগামী কয়েকদিন দেখতে পাচ্ছি ব্যবসা গরম থাকতে পারে, ধীরে ধীরে ব্যবসা গরম এখানে কিন্তু আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের উপরে। এবং এরপরে 6 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে প্রচণ্ড ঠান্ডা শীত। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, গোড়ারঘাট, রংপুর, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে। এবং এখানে বিশেষ করে দমকা বাতাসে কিন্তু বইতে পারে, এখানে বিহারের এই অঞ্চল দিয়া এখানে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বইতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।